একজন পুরুষ মাটিতে পড়ে থাকা একটা পাইন ফল কুড়িয়ে নিয়ে সামনের দিকে ছুড়ে দিল, কিন্তু ভাগ্য তার একেবারেই সহায় হলো না। ওই ফলটা গিয়ে পড়ল ঠিক এক মা বাঘিনীর মাথায়। বাঘিনী তখন আরামে বিশ্রাম নিচ্ছিল। আঘাত পাওয়ার পর ধীরে ধীরে দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে ওর দিকে এগোতে লাগল। কিন্তু আমি তো কাউকেই ভয় পাই না কি ভেবে আওয়াই আবারও একটা পাইন ফল কুড়িয়ে তুলে বাঘিনীর দিকে ছুড়ে দিল। আসলে তার মাথায় চলছিল এক অদ্ভুত যুক্তি, বাঘ হোক বা নারী, তুমি যত বেশি ভয় দেখাবে তারা তত বেশি তোমাকে ভয় দেখাবে না, তাই ভয় পেলে চলবে না ঘি। কিন্তু এই বেপরোয়া কাণ্ড দেখে পাশের এক মেয়ে ভীষণ বিরক্ত হয়ে উঠল। পরিস্থিতি খারাপ বুঝে আওয়াই অবশেষে থেমে গেল আর ঘুরে দাঁড়িয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু সে বুঝতেই পারেনি এই বারবারের উস্কানি বাঘিনীকে পুরোপুরি খেপিয়ে তুলেছে। আর ঠিক সেই মুহূর্তে যখন আওয়াই নির্লিতভাবে টয়লেটে বসেছিল তখনই ঘটল অদ্ভুত ঘটনা। চারপাশের পর্যটকেরা হঠাৎ আতঙ্কিত হয়ে একসাথে বের হওয়ার দিকে দৌড়াতে লাগল। আওয়াই প্রথমে কিছুই বুঝতে পারল না। সে ভেবেছিল কারো কাছে গিয়ে জেনে নেবে ব্যাপারটা কি, কিন্তু কটা পা এগোতেই তার পিঠ বেয়ে নামল ঠান্ডা ঘাম। পেছনে ফিরে তাকাতেই দেখে খাঁচার ভেতরে বন্দি থাকা সেই বাঘিনী কোনোভাবে পালিয়ে গেছে। আওয়াইয়ের বুকে পেয়ে উঠল, ভয়ে তার প্রস্রাব প্রায় বেরিয়ে গেল। তাড়াহুড়ো করে ফোন বের করে সাহায্য চাইতে গেল, কিন্তু বাঘিনী তখন রাগে উন্মাদ। সে কি আর তাকে এত সহজে ছাড়ে? বজ্রগতিতে ঝাঁপিয়ে পড়ল আওয়াইয়ের দিকে। ঠিক শেষ মুহূর্তে জীবনমরণের লড়াইয়ে আওয়াই প্রাণপণ চেষ্টা করে অপূর্ব গতিতে বেড়াটাকে পার হয়ে গেল। নিশ্চিন্ত হয়ে দেখল বাঘিনী ওকে অনুসরণ করেনি। সে হাঁপাতে হাঁপাতে এক কোণে লুকিয়ে গিয়ে তড়িঘড়ি ফোনে সাহায্য চাইতে লাগল, কিন্তু ঠিক তখনই ঘাড়ের পিছনে সে টের পেল গরম নিঃশ্বাস। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখে সেই বাঘিনী নিঃশব্দে ওর পিছনেই এসে দাঁড়িয়ে গেছে। এবার আওয়াই কি করবে? মৃত্যুর মুখে দাঁড়িয়ে তার আর কোনো পথ খোলা আছে কি?